अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहिल्लज़ी लम यसल आलिमन क़दीरा हय्यन क़य्यूमन समीअन बसीरा वाजिदन माजिदन शाहिदन नसीरा नाइमन हाकिमन क़ाइमन ख़बीरा फ़अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व उकब्बिरुहु तकबीरा व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي يرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأحبابه وأتباعه وأشياعه وأزواجه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه رواه البخاري ومسلم. وعن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة كان أجره كأجر الحاج المحرم ومن خرج إلى تصبيح الضحى لا ينسبه إلا إياه كان أجره كأجر المعتمر وصلاة على أثر الصلاة لا لغو بينهما كتاب في العليين رواه أبو داود. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما توطن رجل مسلم المساجد للصلاة والذكر إلا تبشبش الله له كما يتبشبش أهل الغائب بغائبهم إذا قدم عليهم رواه البخاري.
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা স্তুতিবাদ গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক ওয়াজ মাহফিলের এই প্রাঙ্গণে আমাদেরকে নির্বাচন করেছেন এবং তার সন্তুষ্টি লক্ষ্যেই এখানে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সিজদায় শুকর জ্ঞাপন করি। সকলের অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যে রাসূলের আদর্শ শেখার জন্য, যে রাসূলের পদাঙ্ক অনুসরণের জন্য, যে রাসূলের সুন্নাত অনুসরণের জন্য, যে রাসূলের আনিত বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনার জন্য যে রাসূলের আনিত জ্ঞানের পিপাসা নিয়ে আমরা এই মাহফিলে সমবেত হয়েছি, যেই রাসূলের শাফাআত ছাড়া কিয়ামতের দিন আমরা পার পাব না, যে রাসূলের মাধ্যমে মহান আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন, যে রাসূল সর্বপ্রথম জান্নাতের দুয়ার উন্মোচন করবেন, সেই রাসূলের প্রতি হৃদয়ের গভীর কন্দর থেকে ভক্তি সহকারে বলে দরুদ পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকে আমার আলোচনার বিষয় হবে কাইফা তুআল্লিকু কলবাকা বিল মাসাজিদ, কিভাবে অন্তরকে মসজিদমুখী করবেন। এ সম্পর্কে নাতিদীর্ঘ কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শব্দটা যে আমরা বলে থাকি মসজিদ বা মসজিদ, এই মসজিদ শব্দটা আরবি, যার অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে সিজদা দেওয়ার জায়গা। সিজদা দেওয়ার জায়গাকে বলা হয় মসজিদ। আর পারিভাষিক অর্থে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত গৃহকে বলা হয় মসজিদ বা বাইতুল্লাহ। এই পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদই আল্লাহর ঘর। মুসলিম জীবনের সাথে, যে কোনো মুমিনের সাথে মসজিদের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। মসজিদের সাথে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এক বন্ধুর বাড়িতে, সে আমার যত ক্লোজ ফ্রেন্ডই হোক, সে আমার যত অন্তরঙ্গ বন্ধুই হোক, তার বাড়িতে আমরা দিনে প্রতিদিন 5 বার যাই না, কিন্তু মসজিদ এমন এক জায়গা প্রতিদিন 5 বার করে আমরা পবিত্র হয়ে সেখানে যাই। বাসায় থাকলে আমরা মসজিদে প্রতিদিন যাই। যদি কোথাও আমরা সফরে যাই, সেখানেও যখনই সালাতের সময় হয়, সেখানে আমরা সর্বপ্রথম মসজিদই খুঁজি, যে মসজিদে গিয়ে সালাতটা পড়ে আসি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন, সেখানে আপনার কাছে সবচেয়ে পবিত্রতম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদের সাথে যদি আমাদের অন্তরটাকে লটকে দিতে পারি, আমাদের অন্তরটাকে মসজিদমুখী যদি করতে পারি, তাহলে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়ার জন্য আর কিছু দরকার হয় না। যাদের অন্তর সব সময় মসজিদমুখী হয়ে থাকে, মসজিদের সাথে যাদের অন্তর লটকানো থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এই সূর্য যে আমরা দেখি কত প্রখরতা তার, কিন্তু সেই দিন যখন 11টি সূর্য মাথার উপর থেকে তাপ দিতে শুরু করবে, মানুষের ঘামের বন্যা প্রবাহিত হবে, সেই দিন মানুষ পিপাসিত থাকবে, একটু ছায়া খুঁজবে। সেই দিন ওই কঠিন মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছে যার অন্তর সবসময় মসজিদমুখী থাকে। সহিহুল বুখারী, মুসলিম সহ প্রায় সুনানে আরবার সমস্ত হাদিসে যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস গ্রন্থগুলোতে হাদিস বর্ণিত হয়েছে, একটি বিখ্যাত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দান করবেন। লা যিল্লা ইল্লা যিল্লুহু,
যেই দিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়াদার করবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, দেশের শাসক প্রধানমন্ত্রী। কোন আসনের শাসক হচ্ছে এমপি, ইউপির শাসক হচ্ছে চেয়ারম্যান, বাড়ির শাসক স্বামী বা পিতা। যে অবস্থায় শাসন করুন না কেন, যে ব্যক্তি ন্যায়পরায়ণ হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে সে ছায়া পাবে। দুই, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতেই জীর্ণ করেছে, যৌবনকালে আল্লাহর ইবাদত করতে করতে সে বার্ধক্যে উপনীত হয়েছে, কিয়ামতের কঠিন মুহূর্তে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তিন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই যুবক, ওই লোক যার অন্তর সব সময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে সব সময় লটকানো থাকে। ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে যখন ফিরে আসে আবার মসজিদে ফিরে যাওয়ার জন্য উতালা থাকে। মসজিদ থেকে ফিরে আসার পরেও তার অন্তরটা মসজিদমুখী থাকে, কখন আবার আজান দিবে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। চার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন মানুষ যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা একত্রিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচ, ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামালিন, ওই যুবক, ওই লোক যাকে কোনো সম্ভ্রান্ত রূপসী মহিলা, রূপসী নারী তাকে আহ্বান করে, কিন্তু সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। পাঁচ, ছয়, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে বসে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, তার চোখ অশ্রু বিসর্জন দেয় নির্জনে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিসে বলছেন, লাইয়ালি জান্নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু মিনাদ দারই, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করতে পেরেছে, যে ব্যক্তি জাহান্নামের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করবে, চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাতে পারবে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ততটুকু অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু মিনাদ দারই, গাভীর ওলান থেকে দুধ দহনের পরে ওই দুধ তার বাটের মধ্য দিয়ে তার পালানের মধ্যে ঢুকে দেওয়া যেমনি অসম্ভব, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তির জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। 7 নাম্বার শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি যে দান করার পরে সেটা গোপন রাখে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করলো। সুবহানাল্লাহ বিহামদি, অর্থাৎ সে দান খুব সংগোপনে দান করে। হাদিসটি সহিহুল বুখারীর 660 এবং সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিস। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও ভগ্নীগণ, এই হাদিসের তৃতীয় শ্রেণীর মধ্যে ওই ব্যক্তিকে রাখা হয়েছে যাদের অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। গ্রাম বাংলাতে দেখা যায় মা বোনেরা বিভিন্ন টিভি সিরিয়াল, ভারত বাংলা বলেন কি যেন সিরিয়াল আছে, এই সিরিয়াল দেখার জন্য তারা উতলা হয়ে থাকে। গ্রামে দেখা যায়, গল্পও শুনেছি, মাগরিবের আগে তারা সমস্ত রান্না বান্না শেষ করে ফেলেন যেন মাগরিবের পরে সিরিয়ালগুলো দেখা যায়। যখন তাদের মনটা কেমন ওর সাথে লটকানো আছে, আমি উদাহরণের জন্য বলছি, কেউ যখন সিনেমা দেখে, নাটক দেখে, গল্প পড়ে, উপন্যাস পড়ে, ছোটবেলাতে যখন আমরা আমাদের দাদা দাদির কাছে গল্প শুনেছি, রূপকথার গল্প, এক গল্পর পরে এক প্লটের পরে আরেকটা প্লট, এরপরে যেন কি হবে, এরপরে যেন কি হবে, মানুষের অন্তর কিভাবে লটকানো থাকে, ওই মহিলাদের অন্তর ওই সিরিয়াল দেখার জন্য লটকানো থাকে।
আমি বোঝাতে যাচ্ছি, আমাদের অন্তরগুলো যদি এইরকম ভাবে মসজিদের সাথে লটকানো থাকতো, তাহলে সফলতার জন্য আর কিছু দরকার হতো না। মুয়াজ্জিন প্রতি ওয়াক্তে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে এসো, কল্যাণ সফলতার দিকে এসো। আপনি সফলতা কোথায় খোঁজেন? সফলতা তো মসজিদে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সম্মানিত উপস্থিতি, মসজিদের সাথে যদি আমরা আমাদের অন্তরকে লটকিয়ে দিতে চাই, আমাদের অন্তরকে ঝুলিয়ে দিতে চাই, আমাদের অন্তরগুলোকে মসজিদমুখী যদি করতে চাই, তাহলে আমাদের জানা দরকার মসজিদমুখী হলে মসজিদে গেলে আমাদের ফায়দাটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদে যাওয়ার প্রথম ফায়দা হচ্ছে, মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস, খায়রুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকটে সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদগুলা, এবং আল্লাহর নিকটে সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বর্তমান যুগের যারা বিবাহ শাদী করে, নতুন বিবাহ শাদী করে, হানিমুনে যায় বিভিন্ন জায়গাতে। অনেক সময় আমরা স্টাডি ট্যুরে যাই, সফরে যাই বিভিন্ন জায়গাতে। বাংলাদেশে কক্সবাজার বলেন, বান্দরবন বলেন, টাকা একটু বেশি থাকলে সিঙ্গাপুরে যাবে, কাশ্মীরে যাবে। এগুলো আমরা উত্তম জিনিস মনে করি, সেখানে গেলে মন ভালো লাগে, সেখানে আমরা টাকা খরচ করে যাই। এগুলোকে আমরা উত্তম জায়গা মনে করি, অথচ উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা। এখানে আসার জন্য পবিত্র হতে হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মসজিদ মুখী যারা হয়, যারা মসজিদে আসে, তারা হচ্ছে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহর মেহমান তারা। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তাবরানী মুজামুল আওসাতের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানাল ওযুআ সুম্মা আতাল মাসজিদা ফাহুয়া যায়িরুল্লাহ ওয়া হাক্কুন আলাল মাযুরি আন ইউকাররিমাস যায়ির। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহুত তারগীব ওয়াত তারহিবে 322 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করবে, ওযুটা সুন্দর করে করবে, সুম্মা আতাল মসজিদ, এবং মসজিদে আসবে, ফাহুয়া যায়িরুল্লাহ, সে হচ্ছে আল্লাহর মেহমান। ওয়া হাক্কুন আলাল মাযুরি আন ইউকাররিমাস যায়ির, আল্লাহ হচ্ছে মেজবান আর ওই ব্যক্তি হচ্ছে মেহমান। মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানকে সম্মানিত করা। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মেজবান হচ্ছে আল্লাহ, আল্লাহর দায়িত্ব হচ্ছে ওই মেহমানকে সম্মানিত করা। ইবনু মাজার 800 নম্বর হাদিসে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন মুসলিমুন আল মাসাজিদা লিস-সালাতি ওয়ায-যিকরি। যখন কোনো বান্দা সালাত অথবা জিকির আজকারের জন্য মসজিদে অবস্থান করে, কোন মুসলিম বান্দা যখন জিকির আজকার করার জন্য অথবা সালাতের জন্য যখন মসজিদে অবস্থান করে, ইল্লা তাবাশবাশাল্লাহু লাহু, আল্লাহ তাআলা এত খুশি হন, আল্লাহ তাআলা এত খুশি হন, কামা ইয়াতাবাশবাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কদিমা আলাইহিম। আগন্তুক অনুপস্থিত ব্যক্তিকে পেয়ে বাড়ির লোকেরা যেমন আনন্দে উল্লাসিত হয়ে যায়, আল্লাহ তাআলা তেমনি ভাবে আনন্দিত হন। চিন্তা করে দেখুন, যাদের বাবা বিদেশে আছে, যাদের ছেলের সন্তান বিদেশে আছে, 5 বছর পর, 3 বছর পর যখন তারা দেশে ফিরে আসে, যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন মনটা কত ভালো লাগে। যদিও এখন বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে আমরা দেখতে পাই, কিন্তু যদিও তারা সশরীরে যদি আসে, তাহলে উপস্থিত যারা বাড়িতে থাকে তাদের মনটা কত ভালো লাগে। অনেক দিন পরে আমার প্রিয়জনের সাথে আমার সাক্ষাৎ ঘটে। আল্লাহ তাআলা ওই রকম, যখন কোনো বান্দা মসজিদে আসে পবিত্র হয়ে, আল্লাহ তাআলা ওই রকম খুশি হয়ে যান, যেমন ভাবে অনুপস্থিত ব্যক্তির জন্য বাড়ির লোকেরা খুশি হয়ে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সহিহুল বুখারীর 662 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন,
মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাহ কুল্লামা গাদান আও রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা কখনো মসজিদে যখন আগমন করে, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কুল্লামা গাদা আও রাহা, সকাল সন্ধ্যার যখনই সে আসুক না কেন, যখনই সে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতি আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। কপালের এই দুই চোখ দিয়ে ওটা বোঝা যায় না, অন্তরের দূরদর্শিতা দিয়ে, তাকওয়ার দৃষ্টি দিয়ে, পরহেজগারিতার দৃষ্টি দিয়ে সেই আপ্যায়নের মর্ম বোঝা যায়। মসজিদে গেলে মানুষ নির্ভর হয়ে যায়। একজন মানুষ যতই চিন্তিত হোক না কেন, মসজিদে গিয়ে 2 রাকাত যদি সালাত আদায় করে, একদম খুশু খুজু নিয়ে মনটা অনেকটাই হালকা হয়ে যায়। খেয়াল করে দেখবেন, মসজিদের আনন্দই আলাদা। মসজিদে ইমানদার ব্যক্তি গেলে তারা যেন মাছ যেমন পানির মধ্যে থাকে, মুমিন বান্দা মসজিদে গেলে ওই রকম যেন তাদের অন্তরটা জীবন্ত থাকে, তাজা থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মসজিদে যখন আমরা আসি, হেঁটে হেঁটে যখন আসি, প্রতি কদমে কদমে আমাদের নেকি লেখা হয়, প্রতি কদমে কদমে আমাদের পাপ মোচন করা হয় এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবু দাউদের একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আস-সাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদারা রাজুলান মিনাল আনসারিল মাউতু, আনসার একজন সাহাবীর নিকটে এক সময় মৃত্যু উপস্থিত হলো। মৃত্যুর সন্নিকটে উপস্থিত হয়ে একজন আনসারী সাহাবী তিনি বলছেন, ইন্নী মুহাদ্দিসুকুম হাদিসান মা উহাদ্দিসুকুমুহু ইল্লা ইহতিসাবান, আমি আল্লাহ রাসূলের একটি হাদিস জানি, এই হাদিসটি আমি তোমাদেরকে বর্ণনা করব। আল্লাহর কসম, এই হাদিসটি আমি একমাত্র এই মৃত্যুর সময় একটু সওয়াবের জন্য, একটু নেকির জন্য আমি তোমাদেরকে বর্ণনা করতে চাই। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইযা তাওয়াদ্দা আহাদুকুম, যখন তোমাদের কেউ ওযু করে, ফাহসানাল ওযুআ, এবং সুন্দর করে ওযু করে, হাত পা কচলিয়ে, কনুইগুলো কচলিয়ে, গোড়ালিগুলো কচলিয়ে, দাড়িগুলো খিলাল করে সুন্দর করে ওযু করে, সুম্মা খরাজা ইলাস সালাহ, এবং সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, লাম ইয়ারফা কদমাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানাতান, সে ডান পা ফেলতে না ফেলতেই আল্লাহ তাআলা তার একটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়ালাম ইয়াদা কদমাহুল ইউসরা ইল্লা হাত্তা আল্লাহু আযজা ওয়া জাল্লা আনহু সাইয়্যাতান, সে বাম পা ফেলতে না ফেলতেই তার একটি গুনাহ মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন বাড়ি থেকে মসজিদে আসি, এই অন্তরে এই বাসনাটা পোষণ করুন, আমি মসজিদে হেঁটে যাচ্ছি, আমি ডান পা ফেললাম, আল্লাহ আমার মর্যাদা উন্নীত করলেন, আল্লাহ তাআলা আমার হয়তো একটি নেকি লিখে দিলেন। আমি যখন বাম পা ফেললাম, আল্লাহ হয়তো আমার একটি পাপ আল্লাহ তাআলা মোচন করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই অনুভূতিটা যদি নিয়ে আসতে পারেন মসজিদে আসার সময়, তাহলে বাড়িতে অলস হয়ে বসে থাকতে আপনার মন চাইবে না, মনে হবে মসজিদে যাই, কিছু নেকি কামাই করে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহুল মুসলিমের একটি হাদিসে, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আচ্ছা আমি তোমাদেরকে কি বলে দেব না কোন কাজে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করে দেন। মানুষের বলতে হয় না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ তার মর্যাদা উচ্চকিত করে দেন। সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওযুই ফিল মাকারিহি, কষ্টকর সময়েও সুন্দর করে ওযু করা। এই শীতের সময়ে ফজরের সময় ওযু করতে একটু কষ্ট হয়, কষ্টকর সময়েও যদি কেউ ওযু করে, আল্লাহ তাআলা তার পাপগুলো ঝরিয়ে দেন, তাকে বলতে হয় না আল্লাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া কাসরাতুল আকদামি ইলাল জামাআত, এবং অধিক পদক্ষেপে হেঁটে হেঁটে মসজিদে যখন বান্দা আসে, তখন তার গুনাহ ঝরিয়ে দেওয়া হয়, তখন তার মর্যাদা উচ্চকিত করা হয়। সে বুঝতে পারে না, হাতের নখগুলো যখন বড় হয় মানুষ বুঝতে পারে না, মানুষের সম্মান ওই রকম ভাবে বৃদ্ধি পায়, মানুষ বুঝতে পারে না আমার সম্মান কিভাবে বৃদ্ধি পেল।
তিন নাম্বার কাজ হচ্ছে ওয়াইনতিযারুস সালাতি বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা, অথবা সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করা। এর মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করা হয়, মানুষের পাপ ক্ষমা করে দেওয়া হয় এবং মানুষের নেকি লিখে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, এটাই হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। একজন মুজাহিদ, একজন যোদ্ধা আল্লাহর পথে সংগ্রাম করার জন্য যখন সে একদম সরঞ্জাম নিয়ে যখন সে আল্লাহর পথে জিহাদের রণাঙ্গনে যখন রওনা করে, ওই মুজাহিদের যেমন মর্যাদা, কোনো ব্যক্তি যখন সালাত আদায় করার জন্য মসজিদে অজু করে যখন মসজিদে আসে, ওই ব্যক্তি আল্লাহর পথে সংগ্রামকারী একজন মুজাহিদের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা কি চাই না মানুষের মাঝে আমাদের মর্যাদা বৃদ্ধি পাক? আমরা কি চাই না আল্লাহর নিকটে আমাদের মর্যাদা বৃদ্ধি পাক? আমরা কি চাই না জান্নাতের মধ্যে আমাদের মর্যাদা বৃদ্ধি পাক? তাহলে কেন আমরা অলসতা করে বাড়িতে বসে থাকি? ফরজ সালাত 5 ওয়াক্ত সালাত যেমনি আদায় করা ফরজ, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা তেমনি ফরজ। কথাটা ভালোভাবে স্মরণ রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমনি ফরজ, 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করা তেমনি ফরজ। কোনো ওজোর ছাড়া, মসজিদ ছাড়া যদি আমরা সালাত আদায় করি বাড়িতে, ওই সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবনু মাজার 793 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান সামিআন নিদা, যে ব্যক্তি আযান শুনতে পেল, ওয়ালাম ইয়াতিহি, কিন্তু মসজিদে আসলো না, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, তাহলে তার কোনো সালাত নেই। ওজোর ছাড়া বাড়িতে বসে যদি সে সালাত আদায় করে, তাহলে ওই সালাত তার গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তবে যদি তার সেই রকম ওজোর থাকে, যদি তার শরীয়ত সম্মত কোনো ওজোর থাকে, তাহলে সেটা ধর্তব্য নয়। ওজোর ছাড়া কেউ যদি বাড়িতে সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তার ওই সালাতটা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেউ যদি মসজিদে সালাত আদায় করতে না আসতো, তাহলে তাদেরকে মুনাফিক মনে করা হতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কেউ যদি মসজিদে সালাত আদায় করতে না আসতো, তাহলে আমরা ধরে নিতাম এই ব্যক্তি মুনাফিক। আমাদেরকে যদি মুনাফিক বলা হয়, লাঠি নিয়ে তেড়ে আসবো তাকে মারার জন্য, অথচ আমাদের মধ্যে মুনাফিকের যে স্পষ্ট নিদর্শন আছে সেটা আমরা ঘূর্ণাক্ষরেও স্মরণ করি না। ফজরের সময় আজান শোনার পরেও যদি মনে হয় মসজিদে না যাই, বাড়িতে সালাত আদায় করি, আরেকটু ঘুমাই, স্পষ্ট জেনে রাখুন আমার মধ্যে মুনাফিকের চূড়ান্ত নিদর্শন রয়েছে। আমি যদি মসজিদে সালাতের আজান শোনার পরেও যদি বাড়িতে বসে থাকি কোনো ওজর ছাড়াই, আমার অবশ্যই মনে করতে হবে আমার মধ্যে মুনাফিকের স্পষ্ট নিদর্শন রয়েছে। কারণ মুনাফিকরাই এই নীতি গ্রহণ করতে পারে, মুমিন বান্দা কখনো এটা করে না। জামাতের সাথে সালাত আদায় করার কি নেকি রয়েছে? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাযযি বি27 দারাজা, রাওয়াহুল বুখারী, সহিহুল বুখারী 645 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একাকী সালাত আদায় করা, জামাতের সাথে সালাত আদায় করা, একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি আমাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী আছি, ধরুন আমি একজন ফল বিক্রেতা, এই গোদারাঘাটে আমি আপেল বিক্রি করি, আঙ্গুর বিক্রি করি। আমি যদি জানি আমি গোদারাঘাটে যেই দামে আমি আপেল বিক্রি করছি, আঙ্গুর বিক্রি করছি, এই ফলগুলো যদি আমি নন্দীপাড়া বাজারে গিয়ে যদি বিক্রি করি, তাহলে প্রতি কেজিতে আমার 100 টাকা লাভ হবে। বলুন, আমি কি এখানে আমি আর ক্রয় বিক্রয় করব? আমি কি এখানে ব্যবসা বাণিজ্য করব, নাকি নন্দীপাড়াতে গিয়ে করব? নিশ্চয়ই নন্দীপাড়াতে গিয়েই করব। আমার বেতন 20,000 টাকা, আমার কর্মক্ষেত্র নন্দীপাড়া বাজার। আমার বস যদি বলে তোমাকে আরো 5,000 টাকা বৃদ্ধি করে দেওয়া হবে, তুমি গিয়ে চাকরি করবা বাসাবোতে গিয়ে, এইটুকু কি আমরা যাব না? অবশ্যই যাব। নিজের লাভের জন্য, দুমুঠো খাবারের জন্য, স্ত্রীর মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, 60-70 বছরে এই দুনিয়াতে কিছুদিন একটু ভালো থাকার জন্য আমরা এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছি।
অথচ 15-10 মিনিটের জন্য বাড়ি থেকে মসজিদে আসতে আমরা অপারগ হয়ে যাই। বাড়িতে আমি যে সালাতটা আদায় করলাম, জোহর সালাত আদায় করেছি, বাড়িতে 4 রাকাত সালাত আদায় করেছি, এই 4 রাকাত সালাত 27 বার আদায় করলাম আমি। আর আপনি আদায় করলেন মসজিদে গিয়ে, আপনি একবার আদায় করে যে নেকি পেয়েছেন, আমি 27 বার আদায় করেও অত নেকি পাইনি। কল্পনা করেছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের একটা সেকেন্ডও সে অপচয় করেনি, জীবনের প্রতিটি সেকেন্ড আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে জীর্ণ করেছে, এই ব্যক্তিও জাহান্নামের ভয়াবহতা দেখে সে আফসোসে ফেটে পড়বে, হাই দুনিয়াতে যদি আমি আরেকটু বেঁচে থাকতাম তাহলে আরেকটু ইবাদত করে আমি কবরে আসতে পারতাম। আর আমরা যারা সবসময় পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা যে সওয়াবগুলো বেশি, যে ইবাদতের সওয়াব বেশি, এই ইবাদতের প্রতি আমরা কখনোই আসি না। আমরা মনে করি এই কিছু কিছু করে যেভাবে দিন যায় এইভাবে চলে গেলেই হয়তোবা আমি জান্নাত পাবো। জান্নাত কোনো নানির বাড়ি নয়। জান্নাত পেতে হলে সেই আমল করতে হবে, সেই পাথেয় সঞ্চয় করতে হবে। 5 ওয়াক্ত সালাত যদি আপনি জামাতের সাথে আদায় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন। সুনানে তিরমিজির 241 নম্বর হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি ফি জামাআতিন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে জামাতের সাথে সালাত আদায় করবে, 40 ইয়াওমান, 40 দিন, ইউদ্রিকুহু তাকবীরাতুল উলা, তাকবীরে তাহরিমা সহ। ইমাম সাহেব যখন বলবেন তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করবেন, এই তাকবীরে তাহরিমা সহ কেউ যদি 40 দিন সালাত আদায় করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা লাহু বারাআতান, আমি আল্লাহ তাআলা তাকে 2টি বিষয় থেকে মুক্তি দান করবেন। 2টি বিষয় থেকে মুক্তির সনদ তাকে দেয়া হবে। এক, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ তাকে দেয়া হবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে, মুনাফিকি থেকে বাঁচার সনদ তাকে দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহিলাদের অবস্থা, মহিলারা বাড়িতে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষের জন্য সালাতের উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর মহিলাদের জন্য উত্তম জায়গা হচ্ছে তাদের গৃহ। মহিলারা বাড়িতে মসজিদে আসতে পারে, আল্লাহ রাসূল রুখসাত দিয়েছেন, কিন্তু কোনো মহিলা যদি এই বাসনা রাখে যে আমি এই সওয়াবটা অর্জন করব, সে যদি বাসনা রেখে যদি সে মসজিদেও বাড়িতেও যদি সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার আমুলনামাতে পূর্ণ নেকি তাকে লিখে দিবেন ইনশাআল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম এই ব্যাপারে একমত, কোনো মহিলা যদি জামাতে মসজিদে না এসে বাড়িতেই যদি সে সালাত আদায় করে, তবুও আল্লাহ তাআলা তাকে পূর্ণ নেকি লিখে দিবেন ইনশাআল্লাহ। যদি আমরা জামাতের সাথে সালাত আদায় করি, এই সালাতের মাধ্যমে আমরা হজ এবং উমরার নেকি পেয়ে যাই। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুনানে আবু দাউদের 558 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি পবিত্র হয়ে ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, যে ব্যক্তি বাড়িতে ওযু করে বাড়ি থেকে পবিত্র হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা আজরুহু কাজিরিল হাজ্জিল মুহরিমি, তাহলে তার মর্যাদা হচ্ছে ইহরামধারী একজন হাজী সাহেবের মতো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের মধ্যে যত বড় লোকই হোক না কেন, যত সম্পদশালী লোক হোক না কেন, বছরে একবারের বেশি কি কেউ হজ করতে পারে? যত সম্পদশালী হোক না কেন, বছরে একবারের বেশি কি কেউ হজ করতে পারে না। কিন্তু মুসলিম ব্যক্তি, কোনো মুমিন বান্দা যদি প্রতিদিন বাড়ি থেকে ওযু করে মসজিদে এসে সালাত আদায় করে, প্রতিদিন সে 5 বার হজ করার নেকি লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তবে একটি কথা মনে রাখতে হবে, একটি কথা ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেন এটা মনে না করি আমার উপরে হজ ফরজ,
তাহলে আমি বাড়ি থেকে ওযু করে মসজিদে গিয়ে সালাত আদায় করলাম, আমার হজ আদায় হয়ে গেল। এটা কিন্তু নয়, এটা ভুল। হজ সম্পদ যখন বেশি হবে, যাতায়াতের যখন খরচ থাকবে, বাইতুল্লাহতে গিয়েই হজ করে আসতে হবে। তবে বাইতুল্লাহতে গিয়ে এসে যে হজের নেকিটা, ওই নেকিটা পাওয়া যাবে মসজিদে পবিত্র হয়ে সালাত আদায় করলে। এর মাধ্যমে তার ফরজিয়ত আদায় হবে না, কিন্তু তার হজের পরিপূর্ণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। যার হজ কবুল হয়েছে, এই ব্যক্তির যত নেকি পেয়েছে, ওই ব্যক্তি ততটুকু নেকি পাবে যে ব্যক্তি পবিত্র হয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু। আর যে ব্যক্তি চাস্তের সালাত আদায়ের জন্য মসজিদে আগমন করে একমাত্র এই উদ্দেশ্যেই যে আমি মসজিদে গিয়ে 2 রাকাত বা 4 রাকাত চাস্তের সালাত আদায় করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান আজরুহু কাজরিল মুতামির। তাহলে তার প্রতিদান হচ্ছে, তার মর্যাদা হচ্ছে, তার প্রতিদান হচ্ছে একজন ওমরাকারীর মতো। একজন ওমরাকারী মক্কাতে গিয়ে সে যতটুকু নেকি পেয়েছে, এই ব্যক্তি খালেস অন্তরে ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত যদি সালাত আদায় করতে পারে, ওই ব্যক্তির আমল নামাতেও ওমরার নেকি রয়েছে। ও সালাতুন আলা আথিরি সালাত লা লাগওয়া বাইনহিমা কিতাবুন ফিল ইল্লিয়িন। আর এক সালাতের পরে আরেক সালাতের মধ্যে যদি অহেতুক কথা কর্ম না করা হয়, তাহলে ওই ব্যক্তির আমল নামা লেখা হয় ইল্লিয়িনে তার আমল নামা রাখা হয়। আর আমল নামা ইল্লিয়িনে তাদেরই রাখা হয় যারা কিয়ামতের ময়দানে তাদের ডান হাতে তাদের আমল নামা পাবে, যাদেরকে আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে চলে যাও। যারা জান্নাতি হবে তারাই তো ডান হাতে আমলনামা পাবে। সুতরাং দিনে যদি 5 বার হজ এবং ওমরার যদি নেকি পেতে চাই, তাহলে এই জন্য আমাদেরকে মসজিদে আসতে হচ্ছে। উপরন্তু আরেকটি হাদিস সুনানে আবু দাউদে, সুনানে তিরমিজির 586 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইশরাকের সালাতের ব্যাপারে, মান সাল্লাল গদা ফি জামাআতিন। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু, এবং সূর্য উদিত হওয়া পর্যন্ত তার মুসল্লাতে বসে বসে তাসবিহ তাহলিল করলো, তার মুসল্লাতে বসে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত করলো, এমনকি সূর্য উঠে গেল। সূর্য উদিত হওয়ার 7-8 মিনিট 10 মিনিট পরে সে 2 রাকাত ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করলো, কানাত লাহু কাজির হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন। তাহলে ওই 2 সালাতের নেকি হচ্ছে পূর্ণ একটি হজ, পূর্ণ একটি ওমরার মতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ফতোয়া লাজনা দাইমাতে এই ক্ষেত্রে বলা হয়েছে, কোনো মহিলা যদি বাড়িতে বসে যদি সে নিয়ত করে আমি সালাত আদায় করলাম, সালাত আদায় করে বসে তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, সূর্য উদিত হওয়ার পরে 10 মিনিট পরে আমি সালাত আদায় করব, ওই মহিলার আমল নামাতেও আল্লাহ তাআলা পূর্ণ একটি হজ, পূর্ণ একটি ওমরার নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিমবৃন্দ, যখন আমরা মসজিদে সালাত আদায় করি, এর মাধ্যমে আমরা তাহাজ্জুদ সালাতেরও নেকি পেয়ে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমাদের অনেকেই আছি, অধিকাংশই 90% আমরা তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত নই। আমরা এমন এক ব্যস্ত জীবন যাপন করি, আমরা তাহাজ্জুদের সময় পাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুযোগ করে দিয়েছেন, কেউ যদি শর্ত মানে। সুনানে আবু দাউদের 555 নম্বর হাদিসে ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন। যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধ রাত ধরে তাহাজ্জুদ সালাত আদায় করলো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা ব্যবসা করি, দোকান বন্ধ করতে করতেই 12টা 1টার দিকে গিয়ে দোকান বন্ধ করে কোনো মতে এশার সালাতটা আদায় করে ঘুম দিলাম, আর 7টার দিকে উঠে আবার কোনো রকম মুরগির মতো কয়েকটা ঠুকুর দিয়ে ফজর সালাত আদায় করলাম। এর নাম পরহেজগারিতা নয়, এর নাম সালাত আদায় করি নয়, এটা সালাতের সাথে প্রতারণা, সালাতকে ধোঁকা দেয়া মাত্র। যত ব্যস্ততাই থাক না কেন, সালাত যেন আমাকে কখনো গাফেল করতে না পারে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামান সাল্লাল ফজর ফি জামাআতিন, আর যে ব্যক্তি এশার পাশাপাশি ফজর সালাতও জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত ধরেই তাহাজ্জুদ সালাত আদায় করলো, সে যেন সারা রাত ধরে কিয়ামুল লাইল করলো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঢাকা ইউনিভার্সিটির একজন বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। আমি অবাক হয়েছি, তিনি সালাতের ব্যাপারে এত যত্নশীল। আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। তিনি যখন কোথাও যেতেন, মনে করেন 5টার দিকে কোথাও যেতে হবে, তিনি ওই সময় গাড়িতে উঠবেন না, মাগরিবের সালাত আদায় করে তারপরে তিনি গাড়িতে উঠবেন। অফিস থেকে যখন বাসায় ফেরার সময় ফজর এশার সালাতের আর 15 মিনিট সময় আছে বা 20 মিনিট সময় আছে, তিনি ওই সময় গাড়িতে উঠবেন না, কারণ যদি তিনি বাসে ওঠেন জ্যামে পড়ে যেতে পারেন, তার এশারের জামাতটা ছুটে যাবে। তিনি এশার সালাত আদায় করে তারপরে রওনা দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই যুগেও সালাতের প্রতি গুরুত্বশীল এমন বান্দাও আছে। আমাদের অবস্থান কোথায় বলেন তো? আমাদের অবস্থান কোথায়? আমরা যদি 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হতে পারতাম, তাহলে জান্নাত পাওয়ার জন্য আর তেমন কিছু দরকার হতো না। তবে অনেক সময় সালাতটাকে আমরা একটা অভ্যাসজনিত ইবাদত হিসেবে গ্রহণ করি। আসলে সালাত শুধু অভ্যাসজনিত একটি ইবাদত নয়, এটাকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। সালাত আদায় করছি, চিন্তা চেতনা ঘোরাঘুরি করছে সারা বিশ্বব্যাপী, এর নাম সালাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসে, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো সালাতের জন্য, সুন্দর করে ওযু করলো, ফায়সাল্লি রাকাতাইন, এবং 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এবং হৃদয় মন ঢেলে দিয়ে পূর্ণ মনোযোগের সহিত সে সালাত আদায় করলো 2 রাকাত সালাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা, আপনি বলেন তো, আমরা যখন সালাত আদায় করি আমাদের চিন্তা চেতনা কি মসজিদে থাকে? যখনই সালাত শুরু করি তখন শয়তান কুমন্ত্রণা নিয়ে আসে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের হিসাব, নির্বাচনের বিভিন্ন চিন্তা আমাদের মাথার মধ্যে সব সময় ঘুরঘুর করে। ওই সময় কেউ যদি অন্তরের সাথে জিহাদ করে শয়তানের কুমন্ত্রণাকে পদদলিত করে কেউ যদি মনোযোগের সহিত সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তি সফল। আর এই কাজটি জিহাদের ময়দানে, রণাঙ্গনে জিহাদের চেয়েও কঠিন। এটা জিহাদের চেয়েও কঠিন কাজ, কারণ আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া, সবচেয়ে কঠিন জিহাদ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। 2 রাকাত সালাত আদায় আপনি একদম দুনিয়া চিন্তা শূন্য হয়ে আখিরাতের চিন্তা নিয়ে আদায় করবেন, এটা অসম্ভব যতক্ষণ না আপনি অন্তরের বিরুদ্ধে, কুমন্ত্রণার বিরুদ্ধে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন। এটা খুবই কঠিন কাজ, এই জন্য এর প্রতিদানও এত কঠিন, এর প্রতিদানও এত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যদি মসজিদে সালাত আদায় করি, হেঁটে হেঁটে আসি, তাহাজ্জুদের তো নেকি রয়েছেই, এর মাধ্যমে সিয়ামেরও নেকি রয়েছে। আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুনানে আবু দাউদের 345 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসালা, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করলো, পরিবার পরিজনকে গোসল করালো, ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, আগে ভাগে মসজিদে গেল, আগে ভাগে মসজিদে নিয়ে গেল, ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, মসজিদে হেঁটে হেঁটে গেল, আরোহণ করে গেল না, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী হলো, ফাস্তামা ওয়ালাম ইয়ালগু, খুব মনোযোগের সহিত সে খতিব সাহেবের খুতবা শ্রবণ করলো, কোনো অনর্থক কাজ করলো না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন, তাহলে তার প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নেকি লিপিবদ্ধ করা হলো। আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, 1 বছর তাহাজ্জুদ সালাত, 1 বছর তাহাজ্জুদ সালাত এবং 1 বছর নফল সিয়াম রাখার নেকি তার আমলনামাতে লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই 1 বছরে কোনো দিন তাহাজ্জুদ সালাত ছোটেনি, যেই 1 বছরে কোনো দিন নফল সিয়ামও ছোটেনি। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, মসজিদে শুক্রবারে কেউ যদি হেঁটে হেঁটে মসজিদে আসে, গোসল করে অজু করে পবিত্র হয়ে উত্তম পোশাক পরে আগে ভাগে মসজিদে আসবে, ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে, সালাত আদায় করে বাড়িতে যাবে। আপনার বাড়ি যদি মসজিদ থেকে 50 কদমের হয়, প্রত্যেক কদমে কদমে
1 বছরের নেকি আপনার আমলনামাতে যোগ হতে থাকবে, 50 বছরের নেকি যোগ হতে থাকবে। যে 50 বছরের কোনো দিন আপনার তাহাজ্জুদ ছোটেনি, যে 50 বছর কোনো দিন আপনার নফল সিয়ামও ছোটেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের গুরুত্ব আপনাকে কি দিয়ে বুঝাবো আমি? আমরা বুঝি বা কিভাবে? আমরা জুমার দিনে সালাতে তখনই যাই যখন একদম ইমাম সাহেব সালাতের জন্য দাঁড়াবেন, তার আগে আগে গিয়ে কোনো মতে শুধু মসজিদে হাজিরা দেই। হতভাগা আমাদের জন্য দুর্ভোগ, ধিক আমাদেরকে, যারা আমরা সালাতের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন ছিল। তারা সালাত পড়তো কিন্তু উদাসীন ছিল, সালাত পড়তো কিন্তু তারা উদাসীন ছিল। এই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। জাহান্নামের একটি উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। এই ওয়াইল উপত্যকা তাদের জন্য। আমরা যদি মসজিদে সালাত আদায়ের যদি অবহেলা করি, তার কি পরিণতি রয়েছে তারপরে বলছি। যদি মসজিদে যে আমরা সালাত আদায় করি, সালাতের পাশাপাশি আমরা অনেক সময় মসজিদে ওয়াজ মাহফিলে ওয়াজের আমরা ব্যবস্থা করি না, আলোচনার ব্যবস্থা করি, বিভিন্ন দার্সের ব্যবস্থা করি, বিভিন্ন তালিমি বৈঠকের ব্যবস্থা করি। এরও আল্লাহ তাআলা মর্যাদা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মাসজিদি, যে ব্যক্তি মসজিদে আগমন করলো, লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা আলাইহি আও ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু, মসজিদে আসলো এই উদ্দেশ্যে যে কাউকে কিছু কল্যাণ শিখাবে অথবা সে শিখবে। এই উদ্দেশ্যে আসলো। মসজিদে একটা আলোচনার ব্যবস্থা হয়েছে, সেখানে যাব, কিছু হাদিস শুনবো, দিনের কিছু কথা শুনবো। আমি গেলাম, সেখানে গিয়ে কিছু আলোচনা করব, মানুষকে কিছু দিন শিখাবো। এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি মসজিদে আসে, মসজিদে কোনো দিন মজলিসে যদি আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা আজরুহু কাআজরিল হাজ্জি তাম্মান হিজ্জতুহু, তার প্রতিদান হচ্ছে পূর্ণ একটি হজের মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। হাদিসটি মুসনাদে আহমদে ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিব ওয়াত তারহিবের 86 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, মসজিদে অনুষ্ঠিত কোনো মজলিসেও যদি আমরা অংশগ্রহণ করি, এর মাধ্যমে আমরা হজের নেকি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদে যখন আমরা যাই, এই মসজিদে যখন থাকি, তখন ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আমরা বলি, ভাই আমার জন্য একটু দোয়া করেন, খুব বিপদে আছি ভাই, আমার জন্য একটু ভাই দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার নিজের জন্য দোয়া করেন। আমরা অনেক সময় দোয়া চাই, কিন্তু ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আমরা তাদেরকে কখনো বলিনি, বলার সুযোগই নাই আমাদের জন্য দোয়া করুন। ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কখন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের হাদিস 559 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটি প্রলম্বিত হাদিস শেষের দিকে, ওয়া ইন্নাল মালাইকাতা ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফিহি। যখন কোনো বান্দা যেখানে সে সালাত আদায় করেছে, সেখানে বসে যখন তাসবিহ তাহলিল করে, সেখানে যখন বসে থাকে, ফায়াকুলুন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে এবং বলতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ইরহামহু, হে আল্লাহ এই ব্যক্তির প্রতি রহম করো, আল্লাহুম্মা তুবা আলাইহি, হে আল্লাহ এই ব্যক্তির তওবা তুমি কবুল করো। সুবহানাল্লাহি বিহামদিহি। এখানে কি নাই? এই দোয়ার মধ্যে কি নেই? হে আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করো, অর্থাৎ আমার প্রকাশ্য গোপন, আমার জানা অজানা, আমার ছোট বড় যত গুনাহ আছে, সমস্ত গুনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাকে ক্ষমা করো, তার তওবাটা তুমি কবুল করো, আল্লাহ তার প্রতি রহম করো। মানে কি? আমার একটা চাকরি হচ্ছে না, আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়া, এটা আল্লাহর রহমত। আমার সংসার চলছে না, এই সংসার চলানোর জন্য আল্লাহর রহমত দরকার। আমার ব্যবসায় ভালো লাভ হচ্ছে না, এর জন্য আল্লাহর রহমত দরকার। দুনিয়ার যে কোনো অভাব সংকটে রোগ শোকে আল্লাহর রহমত ছাড়া পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে তারা বলছে, হে আল্লাহ তার প্রতি রহমত করো, হে আল্লাহ তার তওবা কবুল করো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মসজিদ ইবাদতের জায়গা। এই মসজিদ যারা নির্মাণ করে, নির্মাণে সহযোগিতা করে, তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি
সহিহুল জামিয়াতে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ 6129 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, ওয়ালাউ কা মাফহাসি কাতাতিন লিবাইদিহা, এমন কি সেটা যদি কবুতরের ডিম রাখার জায়গার পরিমাণও যদি হয়। মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করবে। যারা কবুতরের ডিম দেখেছেন তারা জানেন কবুতরের ডিম ছোট ছোট না, মুরগির ডিম বড় কিন্তু কবুতরের ডিম ছোট। কতাত এমন একটা পাখি যেটা মরুভূমিতে থাকে, এটা একদম কবুতরের সদৃশ, কবুতরের মতো ছোট ছোট ডিম পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মসজিদ নির্মাণের জন্য এই কবুতরের ডিম রাখার জায়গা, এই জায়গাগুলো পূরণ করবে, এইটুকু যদি কেউ অবদান রাখে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন, প্রাসাদ নির্মাণ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন ভ্যান চালক, তার ক্ষমতা নাই, সে 5,000 টাকা দান করবে, সে 10,000 টাকা দান করলো, একটা ইট কেনার তো টাকা হলো, এই ইট কেনার টাকা হলো, এটা দিয়ে মসজিদ হলো। এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে সে বসে বসে এই নেকিগুলো পেতে থাকবে, এমনকি তার মৃত্যুর পরেও। আমার যে 5,000 টাকা আমি মসজিদে দান করেছি, এই মসজিদে এই 5,000 টাকা দিয়ে একটা অংশ ছিল, এটা ছোট্ট অংশ হোক, তবু আমরা যেন মসজিদ নির্মাণে যেন আমরা সহযোগিতা করি। এর মাধ্যমে আমরা এমন একটা লাভজনক ব্যবসার মধ্যে আমরা নিজেকে জড়িয়ে ফেলবো, যে ব্যবসার মাধ্যমে আমাদের জীবদ্দশাতে উপকৃত হব তো হবই, মুনাফা লাভ অর্জন করব তো করবই। আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আমাদের নাতি নাতনিরা আসবে, তারা এখানে সালাত আদায় করবে, আর কত মানুষ সালাত আদায় করবে, তাদের প্রত্যেকের সালাতের নেকির একটি অংশ আমরা কবরে বসে বসে পাবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। ত্রিমোহনী পশ্চিম পাড়া আহলে হাদিস জামি মসজিদটা আপনারা দেখেছেন, মসজিদের মুসল্লি সংকুলন হচ্ছে না, মুসল্লিদের জায়গা হচ্ছে না, টিন শেড মসজিদ, সামনে কিছু জায়গা কেনা প্রয়োজন। এই জায়গা কেনার জন্য আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, জান্নাতে ঘর নির্মাণের জন্য আসুন একটু হলেও মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা করি। সুবহানাল্লাহ বিহামদিহি। কাউকে যদি বলা হয় আপনাকে বসুন্ধরাতে একটা ফ্ল্যাট দেয়া হবে, আপনি সারা রাত মসজিদে আপনি থাকবেন, ইবাদত করবেন, কোন পাগলা আছে সে যে এই কাজটা করবে না? যে কেউ এটা লুফে নিবে, অথচ এটা তো কয়েকদিনের দুনিয়া। জান্নাত কি? যেই জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতে একটি চাবুক মারার জায়গা দুনিয়া এবং তার মধ্যকার সকল কিছুর থেকে উত্তম। দুনিয়ার যত টাকা পয়সা আছে, দুনিয়ার যত ব্যাংক ব্যালেন্স আছে, জমিনের গর্ভে যত সোনা দানা হীরা মানিক আছে, সমস্ত কিছু বিক্রি করে দিয়েও জান্নাতের একটা চাবুক মারার জায়গা কেনার সামর্থ্য হবে না, কেনার সুযোগ নেই। ওই জান্নাতে আমাদের জন্য একটি প্রাসাদ নির্মাণ হবে যদি আমরা 100 টাকা দিয়েও সহযোগিতা করি। এটা যদি অন্তর থেকে খালেসভাবে করি, ইনশাআল্লাহ 100 টাকার বিনিময়ে জান্নাতে আমাদের জন্য প্রাসাদ বরাদ্দ হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই না জান্নাতে আমাদের জন্য ঘর নির্মাণ হোক? অবশ্যই আমরা চাই। যদি চাই, আসুন এই মসজিদের উন্নয়ন কল্পে, এই মসজিদের জমি কেনার জন্য, এই মসজিদ নির্মাণের জন্য আমরা সহযোগিতা করি। যারা মসজিদ বিমুখ থাকে, যারা মসজিদে সালাত আদায় করে না, তাদের জন্য 5 মিনিট কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লাইসা সালাতুন আসকালু ফিল মুনাফিকি, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে লাইসা সালাতুন আসকালু ফিল মুনাফিকি মিনাল ফাজর ওয়াল ইশা, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং ইশার সালাত। ইশা এবং ফজর সালাতের চেয়ে অন্য কোনো ভারী সালাত মুনাফিকের কাছে নেই। এশার সালাত পড়তে যদি গড়িমসি হয়, এশার সালাত মসজিদে যেতে যদি অলসতা লাগে, বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকি আছে। ফজরের সালাতে মসজিদে আসতে যদি অলসতা লাগে, বুঝতে হবে আমার মধ্যে মুনাফিকের নিদর্শন রয়েছে। আল্লাহ রাসূল তার পবিত্র মুখে বলেছেন, মুনাফিকের নিকটে সবচেয়ে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশার সালাত।
ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, তারা যদি জানতো এই ফজর এবং ইশার সালাতে কি পরিমাণ নেকি রয়েছে, কি পরিমাণ প্রতিদান রয়েছে, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো তারা মসজিদে চলে আসতো, মসজিদে হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ কখন হামাগুড়ি দেয় বলেন তো? একজন খোড়া ব্যক্তি রাস্তার মধ্যে চলছে, এমন সময় একটা ট্রাক আসছে, সে হাঁটতে পারে না, ওই সময় সে কি করবে? সে হামাগুড়ি দিয়ে হলেও রাস্তার বাইরে যাওয়ার চেষ্টা করবে, তার জীবনকে বাঁচানোর চেষ্টা করবে। একজন মুমিন বান্দা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে সালাত আদায় করবে, অলসতা করে কখনো সে বাড়িতে বসে থাকবে না। যদি কেউ বসে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে মুনাফিকের নিদর্শন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা জানতো এর মধ্যে কি নেকি রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলো আসতো। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মসজিদে ছাগলের খুর যদি দেওয়া হতো, অপর এক হাদিসে ফিরসিনা 7, ছাগলের খুর যদি দেওয়া হতো তাহলে মসজিদ ভরে যেত। যদি বলা হয় মসজিদে যাও, এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে, তেহারি দেওয়া হবে, মসজিদ ভরে যায়। অথচ আল্লাহ তাআলা যে জান্নাতি মেহমান, জান্নাতে আপ্যায়ন করে রাখেন, সেটা আমরা মনে করি না। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লাকাদ হামামতু আন আমুরাল মুআজ্জিনা ফায়ুকিমা, আমার ইচ্ছা হয় আমি মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও, ওয়া আমুরা রাজুলান ফায়াউম্মুন নাসা, এবং আরেকজনকে বলি তুমি সালাতের ইমামতি করো, ওয়া আখুযা শুআলাম মিন্নার, এবং আমার ইচ্ছা হয় আমি একটা আগুনের মশাল নিয়ে নেই, ফাউহাররিকু আলা মান খরাজা ইলা সলাতি, যারা সালাতে এখনো আসেনি তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল কেন দেননি? সেখানে মহিলারা থাকে, মহিলারা মসজিদে আসার জন্য বাধ্য নয়, তারা বাড়িতে সালাত আদায় করবে, তবে তারা আসতে পারে, এবং সেখানে শিশুরা থাকে। আল্লাহ রাসূল কত বড় রাগান্বিত ছিলেন, আল্লাহ রাসূল কত রাগান্বিত ছিলেন, যারা অলসতা করে বাড়িতে বসে থাকে, মসজিদে সালাত আদায় করতে আসে না, তাদের ঘর বাড়ি আল্লাহ রাসূল জ্বালিয়ে দিতে চেয়েছেন। আল্লাহ রাসূলের মতো একজন মহানুভব মানুষ, আল্লাহ রাসূলের মতো একজন দয়ালু মানুষের মুখে এই কঠোর হুঁশিয়ারি যদি উচ্চারিত হয়, এই কঠোর হুঁশিয়ারি শোনার পরেও কি আমরা কি আজান শুনে বাড়িতে বসে থাকবো? যখন মসজিদে আজান শুরু হবে, হাইয়া আলাস সালাহ, হে মানুষ তোমরা সালাতের দিকে চলে এসো, হাইয়া আলাল ফালাহ, হে মানুষ তোমরা কল্যাণের পথে চলে এসো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি কল্যাণ কোথায় খোঁজেন? কল্যাণ মসজিদে আসে, কল্যাণ আল্লাহর ইবাদতে রয়েছে, আল্লাহর ইবাদতের মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। আরেকটি কোরআনের আয়াত বলে আমি আমার আলোচনা শেষ করছি, যে আয়াতটি প্রথম তেলাওয়াত করেছিলাম, সূরা নূরের 36 এবং 37 নম্বর আয়াত। রাসূল আল্লাহ তাআলা বলেন, ফি বুয়ুতিন নাযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহর ঘরসমূহের মধ্যে আল্লাহ তাআলা তা সম্মানিত করার জন্য এবং তার জিকির আজকার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মসজিদ আল্লাহর ঘর, এখানে জিকির আজকারের জন্য, জিকির হচ্ছে সালাত, সালাত আদায়ের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে হবে। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজাল, ওই সমস্ত লোক যারা সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় মসজিদে এসে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর জিকির থেকে, সালাত প্রতিষ্ঠা থেকে এবং যাকাত প্রদান থেকে তাদেরকে গাফেল করতে পারে না। আমি অজুহাত দেই, আমি রিকশা চালক, সালাতে সুযোগ পাই না, এটা মিথ্যা কথা। আমি ড্রাইভার, আমি সালাতে সুযোগ পাই না, এটাও মিথ্যা কথা। আমি ব্যবসায়ী, সালাতে সুযোগ পাই না, এটাও মিথ্যা কথা। কারণ যারা মুমিন বান্দা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার তেজারতি, দুনিয়ার ক্রয় বিক্রয় তাদেরকে কখনোই তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আটকে রাখতে পারে না। ওই ব্যবসার মধ্যেই সে ব্যক্তি সালাত আদায় করতে যাবে, মসজিদে অবশ্যই সে হাজির হবে। কেন? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তারা সেই দিনকে ভয় করে যেই দিন চোখ এবং হৃদয় উল্টে যাবে। সুতরাং আসুন আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করি। আমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা যেন মসজিদমুখী করে দেন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদমুখী অন্তর নিয়েই আল্লাহ তাআলা যেন তার ইবাদত করার এবং কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনার ইতি করছি, আজান হয়ে যাচ্ছে। আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে প্রতি বছরের ন্যায় এই বছরেও রাজশাহী নওদাপাড়া ট্রাক টার্মিনালে
তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে। প্রতি বছর নেই এই বছরও অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই যান, এই বছরও ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। তারিখ 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, রোজ বৃহস্পতি এবং শুক্রবার দেশবরেণ্য ওলামায়ে কেরাম সেখানে আলোচনা করবেন। ইনশাআল্লাহ আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করবেন, আখিরাতের পাথে সঞ্চয় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।